এর জন্য হুজুর বলছেন মহিলারা নামাজে পাকা, নামাজে ঢিলে রোজায় পাকা। হুজুরও বলছেন মহিলারা রোজায় পাকা, নামাজে। যদি বলেন যে এক রোজা 3 দিন ধরে থাকতে হবে, মাঝে কিছু খাতে পারবে না, তাও মহিলারা মাজায় কোমর বাঁধতে রেডি হয়ে যাবে, দেখি এই রোজা ডাবিটা নিয়ে দেবো। আবার অক্তমতে নামাজ পড়তে গেলি দিন ভর ধান উড়াইছে বলইছে, 500 মন ধান নাড়াচাড়া আছে, নামাজ পড়ে, নামাজে যাইয়ে সেই সময় হাঁটুতি বল থাকে না যে বসে বসে নামাজ পড়েছি। তো কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া উলামায়ে কিরাম শরীয়তের মাসালা বের করে তারা খুঁজে পাইল না যে তারাবির নামাজ 8 রাকাত, আমরা জীবন ভরে পাইলাম 20 রাকাত। আর উন্ডা 6 পাতার বুখারী আলারা বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। যদি কিয়ামতে নবী পাকের কাছে 20 রাকাত তারাবি জমা দেয়া লাগে, তাহলে তুমি 8 রাকাত আল্লাহ আর 12 রাকাত কোন জায়গা খয়রাত করবা? তোমারে কেউ 1 রাকাত ভিক্ষে দেবে না। কাজে আমরা তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন নামাজের, রমজানের রোজার একটা পজিটিভ যেমন বলছি, হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলবেন ঈমানের সাথে মানে আল্লাহর হুকুম, এই কথা বিশ্বাস করে রোজা কার হুকুম? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হইছে। আর এর আগে যে আয়াত বলা হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমান রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। এটা হলো আল্লাহ একটা সংবাদ দিচ্ছেন, এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, এটা জুমলাই খবরিয়া। কিন্তু কোরআনের হুকুম যেটা ওইটার দ্বারা ফরজ হয়। আল্লাহ কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা সাবালেগ নারী আর পুরুষ সকলে রোজা রাখবাই ফরজ। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অবশ্যই রোজা রাখবা। এই রমজানের রোজা যদি কোনো ব্যক্তি রাখো, নবী পাক বলেন ওই ব্যক্তির জীবনের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। ফাঁকে একটা কথা বলে যাই, কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহ তাআলা রেফারেন্স দেয় নাই। তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা পড়তো, কোন জায়গা নাই। কুরআন শরীফে হাদিসে কোন জায়গায় কথা নাই যে আল্লাহ বলেছেন তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আগের মানুষদের। উলামায়ে কিরাম তোলাবে আজম খেয়াল করবেন, আপনারা আরো সুন্দর করে বলবেন, আমি অতটা ভালো করে বলতে পারছি না। কোন হাদিসে কোরআনে নাই তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এরকম নাই। তৌফিক হয়েছে তো হজ করো, ডাইরেক্ট হুকুম। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলা হয়নি। যাকাত দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। কিন্তু রোজার খাতিরে ইনশাআল্লাহ বললেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল আগের মানুষের উপরে। এই কথাটা কেন বললেন, রেফারেন্স কেন দিলেন? ওই যে অন্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো নরমাল চিকিৎসা। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গেলে যদি আপনারা সিরাপ দেয়, মিষ্টি সিরাপ, তাহলে কি আপনারে ওয়াশ করা লাগে? খান, এই মিষ্টি সিরাপ খান। আরো কত মানুষ খাচ্ছে, খান। ওই রোজন খাচ্ছে, আপনি এরকম খান, এ কোয়া লাগে? শুধু বলে দিয়েছে সিরাপ, সকালে 2 মুক্তি, দুপুরে 2 মুক্তি, রাত্রে 2 মুক্তি। সকালে যাইয়ে মিঠে পাইয়ে 8 গিলাস খেয়ে বেড়াই দিছে, আধা বোতল মেরে দিছে একটা। এই জায়গা আরো ওয়াশ করা লাগে না যে আরো কত মানুষ খাচ্ছে, তুমিও খাও। ছোট ছোট বড়ি দিছে, এ বড়ি দিয়া এও কোয়া লাগে না যে খান, পানিতে গিলিয়ে খেয়ে ফেলাবে। কত মানুষ খাচ্ছে, কের গলায় বাড়তেছে, আপনি খান, এও কোয়া লাগে না। ও বড়ি ধরি অনেকে তো বিনি পানিতেও খেয়ে ফেলাই দেয়। আমার আব্বা শেষকালে ওষুধ খেত, পানি বুনি ছাড়া 2-3 ডিগ্রি খেয়ে ফেলাই দেয়। কিন্তু ইনজেকশন দিতে গেলে যাকে ইনজেকশন নেওয়ার অভ্যাস নাই, এই কি পাগলামি করে, না ইনজেকশন না, কোনদিন আমি বিপ্লবের কামড়ে সহ্য দিবে না, আমি ইনজেকশন নেবো না, এই পাগলামি করে। তখন কয় যে ওই দেখো যে 5-6 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনি দেখবে তা পাইছে। আরো যদি অপারেশন আসে, পেট কাটা অপারেশন আছে, তখন যারা অপারেশনে ভয় পায় বলেন রাজি হতে চায়, তো মরিয়ে যাবো তবু অপারেশন হবে না, তখন আপনাকে রেফারেন্স দেওয়া লাগে, এডুকেশন অপারেশন রোগী দেখে যান। এক লাইনে 30 জন শোয়া রয়েছে, শুনিয়ে দেন এই কজনের ওই একই অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস, শুনিয়ে দেন কষ্ট হয়েছে নাকি, যে কয় কিরম ট্যাক্স হলো, কোন যে কাটলো তাই তো টের পেলাম না, শেষে কয় তয় দেন শোয়াইয়ে। অপারেশন ভয়াবহ চিকিৎসা, এই জন্য রেফারেন্স দেওয়া লাগে। ট্যাবলেট আর সিরাপ ভয়াবহ চিকিৎসা না, এ জায়গায় রেফারেন্স লাগে না। নামাজ, হজ, যাকাত এগুলো কঠিন না, এগুলো নরমাল চিকিৎসা, যার কারণে রেফারেন্স দেওয়া লাগে নাই। রোজা রাখতে গেলে সেই শেষ রাত্রির শেষ রাত্রি আর কোন সন্ধ্যের সময় এমন ভাবে টাইরিয়ে কইছে মনে যে 1 মাস পরে খাতি দেবে। ভয় তো আলিয়ার আমার দ্বারা হলো না,
আল্লাহ কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন, আরে পাগল, ওরম রোজা আগের বিটারও রাখছে, তারা তো মরি নেই। এই রেফারেন্স দিচ্ছে সেই জন্য, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পর কষ্ট চাপাই দেইনি। শরীয়তের কোনো বিধান তোমার শক্তির বাহিরে না, রেখে দেখো। একদিন প্রথম দিন একটু কষ্ট হবে, কষ্ট যদি নাই হবে তাহলে আল্লাহর তার খাবার খাওয়া কি এরিয়া। যে বিবাদতে পরিশ্রম বেশি তার প্রতিদানও এরকম বেশি। তুমি রোজা রাখো, তোমার জীবনের সব গুনাহ মাফ। 3 নম্বর ফিল্টার মনে আছে, পাথরের ফিল্টার, পাথরের ফিল্টার। এখন বলবেন যে 2 রমজানের রোজা রাখলে যদি মাঝখানে 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে নামাজ আর শুক্রবারই জুমুর নামাজ লাগতেছে না। কয় না, পানি পূর্ণ ফিল্টার হওয়ার জন্য আড়ি 3 ডেই লাগবে। আগে বালিতে খানিক সাফ হবে, 2 নম্বরে কয়লাতে খানিক সাফ হবে, 3 নম্বরে পাথরে সাফ করবে। খালি এক আড়িতে পুরো ফিল্টার হয় না। সেম তোমার 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা আর লাস্টে রমজান মাসের রোজা রাখার পরে তোমার আমল নামা কেমন হয়ে যাবে। পুরুষরা ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়তে যাবা, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, তুমি ঈদগাহ থেকে ফিরে আসবা কেমন যেন তোমার মা তোমাকে আজকে ডেলিভারি করেছে, নবজাতক বাচ্চা। তোমার আমল নামায় একটা গুনাহও থাকে না অবশিষ্ট। বলবেন না সুবহানাল্লাহ? একটা গুনাহ। আরে ভাই, বস্তা ভরে নেকি দিলি খুশিয়াতের মনে হয়, গুনাহ মাফের কথা বাড়িটা খুশিয়াতি পারলেন না। আমি মনে করি নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া বড় পুরস্কার। কতক্ষণ নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া। আপনারা 10 কোটি টাকা দেবে ডক্টর ইউনূস, এই ঘোষণা দিয়েছে পুরস্কার। আপনি সমন্বয়ের আন্দোলনের সময় বাড়ি লাফালাফি হচ্ছেন, 10 কোটি টাকা পুরস্কার দেবে। কিন্তু আপনি এর আগে আবার আমলিগির পক্ষ নিয়ে মেলা উল্টোপাল্টা করছিলেন, সেই একটা মামলা রয়ে গেছে। সেই মামলায় আপনারে ফাঁসি দেবে ওই দিন বিকেল বেলা। সকালে দেবে 10 কোটি টাকার, বিকেলে দেবে ফাঁসি। আপনি কোনটা নেবেন? বলে আমারে ফাঁসির থেকে ছাড়িয়ে দেন, টাহাটুও চাই না, আমার বাড়ি যা আছে তাও দিয়ে দেবো। বাইসে থাকলে ওরকম 10 কোটি টাকা আমি এলাকা করতে পারবো, আমি এই 10 কোটি টাকা দেবো, আমারে জানে বাঁচান, ঠিক না? আপনারা বস্তা ভরে নেকি দেবে ঠিক, কিন্তু যদি গুনাহ মাফ না হয় তাহলে গুনার কারণে তো পুড়িয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থাটা আগে রাখছে। নারী আর পুরুষ রমজান মাসে যদি রোজা রাখেন আর এইভাবে 3 প্রকার ইবাদত করেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নেকি কিছু দিক আর না দিক, আমার গুনাহগুলো মাফ করে দিক। তো বেচতে যাই না যাই, দোজকে না যাই, বেচতে পাই না পাই, দোজকে না যাই, এইটা হবে আমার প্রতিজ্ঞা, ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন 2 নম্বর রমজানের রোজার সাথে আরেকটা ফিল্টার আছে, আমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা রমজান মাসে রোজা রাখার পরে 5 ওয়াক্ত নামাজ ও তারাবির নামাজ পড়ে, ওই লোকটার বিগত জীবনের কোনো গুনাহ রমজানের শেষ পর্যন্ত থাকে না। এটা হলো আপনার পজিটিভ। এবার আসেন নেগেটিভ। হাদিস আছে, নবী পাক বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, লক্ষ লক্ষ রোজাদার আছে যাদের রোজায় শুধু পিপাসার কষ্ট আর ক্ষুধার কষ্ট ছাড়া কোনো লাভ নাই, একটা নেকিও পাবে না, একটা গুনাহ তার আমলনামা থেকে মাফ হবে না, অথচ সে লোকটা রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা, তাদের দোষ কি? হুজুর বললেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রমজানের রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। এরকম রোজাদার সমাজে আছে না নাই? কতক্ষণ গল্প মারে। আমি 7 বছর বয়সে থেকে বাপের সাথে মাঠে ঘাটে কাজ করি, জীবনে একটা রোজা ছাড়ি নেই। তো চেহারা দিক কেমন? নামাজ কালাম পড়িস নে? নামাজই খালি পড়ি না, কিন্তু রোজা ছাড়ি নে কোনোদিন। তোমারে বুতির বসে পাঁচ পাইলে লাভ নাই দুদু, খাইয়ে ভ্যাট ভরিয়ে শুয়োরের মতো ঘুরিয়ে বেড়ায়, তাও ভালো। ডবল লস করতেছে, একদিক দিয়ে কি পাবে না, আর একদিক দিয়ে রোজা থেকে না খেয়ে শুয়ে যাচ্ছ, খাইয়ে গট গট করে বেড়াইও, একটা লাভ তো হলো। রোজা চাইয়া ইফতারি গলা সমান খাইয়ে জায়গায় ফাটফাট হয়ে শুয়ে পড়ছে, নামাজ পড়তে যাবি না? কথা কইও না, রোজা ছিলাম, বাড়ি কামাই কথাই কওয়া যাবে না, চলতে শুয়ে রয়েছে হিসাব, ইশারা জানতেছে চল যাই, কথা কইও না, রোজা ছিলাম, কাইলে বা থাকতে হবে না, আজকে ছিল আর কাল থাকতে হবে না, এই জন্য রাত্রে নামাজ পড়বে না। কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। রোজা রাখে আপনার নামাজ জরুরি। কথা কন, তারাবির নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের এই সমস্যা বেশি, রোজা রাখে নামাজ পড়ে না বেশিরভাগ মহিলারা, মহিলাদের এই দোষ বেশি। এর জন্য হুজুর বলছেন মহিলারা নামাজে পাকা, নামাজে ঢিলে রোজায় পাকা। হুজুরও বলছেন মহিলারা রোজায় পাকা, নামাজে। যদি বলেন যে এক রোজা 3 দিন ধরে থাকতে হবে, মাঝে কিছু খাতে পারবে না, তাও মহিলারা মাজায় কোমর বাঁধে নিয়ে যাবে, দেখি এই রোজা ডাবিটা নিয়ে দেবো। আবার অক্তমতে নামাজ পড়তে গেলি দিন ভর ধান উড়াইছে বলইছে, 500 মন ধান নাড়াচাড়া আছে, নামাজ পড়ে, নামাজে যাইয়ে সেই সময় হাঁটুতি বল থাকে না, যে বসে বসে নামাজ পড়ে। বসে নামাজ পড়ার গুরু বিটিরা, পুরুষরা অত তাড়াতাড়ি বসে না,
মহিলারা বসে নামাজ পড়ার, নামাজ পড়িয়ে আবার দামাকুলো নিয়ে বেরোয় যাচ্ছে, খুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, দান নাড়াচাড়া করতেছে। সে সময় আবার বলে বলে নামাজে গেলি বলতে হয় না। হুজুর এইটা যাই কয় মহিলাদের কাজ কয়টা? 4টে। মহিলা যদি আলমারাতে ইজা সাল্লাত খামসাহা, রোজা নামাজ পড়বে ঠিক মতো, ওয়া সামাত শাহরাহা, রমজানে রোজা রাখবে, ওয়া আতাত বালাহা, স্বামীকে খুশি রাখবে বৈধ পন্থায়, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করে চলবে, ফুতিয়াত লাহুন্না আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যে কোনো দরজাতে ঢুকতে পারবে। রমজানের রোজা ঠিক মতো রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়েন। এবার মহিলাদের আরেকটা হুজুর বলেন, ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলাদের স্বভাব আছে রমজানে রোজা রাখবে, কিন্তু এই তেলি গাতি, মাজি গাতি, গুলার গাতি, এই সমস্ত গাতিতে দল ধরে মহিলা রমজানের শুরু থেকে ঈদ বাজার করতে ডেলি একবার গোপালগঞ্জ যা সুন্নত, এই সুন্নতের বরাবর করবে। যাকে মহিলা কেনবে যাইয়ে একেবারে 26 রোজার দিন, অথচ প্রথম দিন থেকে ঈদ বাজার করতে মানে ফিল্ডিং মারতে যাবে, এই বাজার বইরে ঘুরে টুরে আইসে হাঁপায় পড়বে, এই যে ঈদ বাজার করতে যাইয়া, হ্যাঁ বাজার করতে, ঈদ বাজার করতে যাইয়া সর্বনাশ। এখন তো দেখেন হাটে বাজারও পুরুষের সাথে মহিলা হয়ে গেছে বেশি, কাঁচা বাজার সব বিটিরা করা হয়েছে, বিটারা সব মাইদ্য হয়ে গেছে, দামলা 4 দোকানে বসে বউরে ফাটাই দিচ্ছে বাজার করতে, সব বাজার মহিলারা করবে। তুমি যা কেন খাওয়া যায় নাকি, এই জন্য নিজে তাহলে বাবর সিতেও নিজে যা যাবো সয়ন সয় যায় তাই কিনে নিয়ে যাইয়ে রোজা থাইয়ে কিনা কিনি করতে করতে হাঁপাই গেছে, কয় রোজাটা শেষ করে থুয়েছি গোপালগঞ্জ, বিটাকে কিনুর গুতে তোমার রোজা বাড়ি আসে নাই। এই যে শয়তানি রমজান মাসে মা বোন সাবধান, এত কষ্ট করে একটা রোজা রাখবেন, আল্লাহর হাতের প্রতিদান নেবেন। যদি তাই আপনি এই করে নষ্ট করে ফেলেন, তাহলে আপনার রোজায় কি হলো? ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলা রোজা রাখে অথচ পর্দা করে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, মুসলমান রোজা রাখে, হালাল হারাম বাইসে খায় না, সুদিয়া টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি, সুদিয়া টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনারা যারা সমিতির সাথে জড়িত আছেন, আপনার রোজা বাতিল, আপনার ওই হারাম টাকা ঢুকছে, আপনার সব জায়গা ছড়াই গেছে। আপনি কি খাচ্ছেন, কি দিয়ে রোজা রাখতেছেন, কি সেহরি করতেছেন, ইফতার করতেছেন, হারাম হালাল বাছাই করে। 3 নম্বর 4 নম্বর ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, আমার দিক ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, রোজা ঠিক রাখছে কিন্তু দুপুরের পরে তার কাজ কাম করতে ভালো লাগে না, কয়জনে বসে বসে গীবত দিয়ে নাস্তা করে, বসে বসে গল্প করে, কার কি ওই তো নুরুন নবী হুজুর এই হচ্ছে, চাচা হুজুর এই হচ্ছে, রুহুল আমিন সাহেব এই হচ্ছে, ওই তো সিনি মহিবুল হক সাহেব, উনারও 6-7টা সাল মেয়ে, হুজুরকে ছেলে মেয়ে অর্ডার বলে অন্যায়, ওই হুজুর ও হুজুরও বিয়ে হচ্ছে, তো বিয়ে হলে অসুবিধা কি? আরে ওই হুজুর 4টে বিয়ে হচ্ছে, 4টে বিয়ের অসুবিধা কি? 5টা তর করি নেই, তুমি তো একটা বিয়ে হইলে তারপরে 12 দুধ দিছো, সইরে বেড়াচ্ছ, জুতোর বাড়ি খাই বেড়াচ্ছ, তুমি বাড়ি ভালো, আর হুজুর 4টে বিয়ের লোক হুজুরই দোষ হয়ে গেছে। এই বসে যত পচা দরবার এইগুলো করে করে জেনুইন গুলো হলো গীবত, আর যেগুলো না ঘটনা ঘটে নাই এগুলো বানায় যদি কেডনাপে বলেন, এর নাম হলো মিথ্যা অপবাদ। এইগুলো করে রোজা শেষ করতেন। আল্লাহ পাক বলেন, নবী পাক হাদিসে আছে পরিষ্কার, মসজিদে রমজান মাসে 2 জন বসে বসে রোজাদার মাঝে মাঝে নামাজ পড়ে, ওযু বানায়, মাঝে মাঝে এই গল্প করে। হুজুর ওই মসজিদে বসে শুনছে 2 জনের গল্প, তো মাঝে একবার গল্পের পরে ফিরে নামাজ পড়ে, আবার গল্প করে, আবার নামাজ পড়ে, আবার রোজা। হুজুর বললেন, এই দুটি এদিকে আসো, এই গল্পের পরে যে 2 রাকাত নামাজ পড়ছো না, বাড়ি যাও, ওযু বানায় এসে সেই 2 রাকাত আবার পড়ো। কয় হুজুর আমাকে তো ওযু ছোটে নাই, কলে আরে পড়িয়ে না পরে করছি, আর রমজান চলে গেলে এই 2টি রোজা আবার রেখে দিবা, এই 2 জনের রোজা আজকের রোজা আবার রেখে দিবা, 2-এর একটা রোজা হয়নি। কে হুজুর? তোমরা 2 জন মরা মানসির পচা গোশত খাইছো, মরা মানসির পচা গোশত খাইলে হারাম খাওয়াইছো, হতে ওযু ছুটি গেছে, এই জন্য নামাজ ফিরে দৌড়াই ওযু বানায় ভর্তি কইছি, আর এই মরা মানসির পচা গোশত রোজা থেকে খালি রোজা থাকে নাকি, এই জন্য পরে রোজা আরেকটা রেখে দিবি। কারণ আল্লাহর কিরে হুজুর খাইনি তো, এই যে মসজিদে বসা হুজুর কায় খিলালান, খিলাল করে দেয় যে মরা মানসির পচা গোশত দাঁতের থেকে বেরোইছে, প্র্যাকটিক্যালি আল্লাহ দেখাই দিয়েছে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, তুমি যার গীবাত করতেছো সেই লোকটা মারা গেলে তার মরা গোশত খাওয়া যে অপরাধ, তুমি তার গীবাত করে সেই অপরাধ করতেছো। তুমি কি চাও, তুমি কি পারবা তোমার মরা ভাইয়ের পচা গোশত খাইতে? ফাকারিতুমু, অবশ্যই তুমি এটা অপছন্দ করবা, তাহলে তুমি গীবাত কেন করো?
এমনি সময় করো তো করোই, রমজান মাসে গীবত করে রোজাগুলো নষ্ট করতেছো। এই সব কিছু থেকে পরিচ্ছন্নতা অবলম্বন করে পরিষ্কার ভাবে যদি রোজা রাখতে পারেন, তাহলে ইসলামের 3 নম্বর খুঁটি হলো 1 নম্বরে নামাজ, কলেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে রমজানে জাকাত দেবেন। দেবেন তো যাদের তৌফিক আছে। জাকাত আপনি শোনেন, জাকাত আপনারা দেন। হাদিসে আছে বস্ত্র দিয়া বড় নেকির কাজ, বস্ত্র দিয়া বড় নেকির কাজ। বস্ত্র দিয়া বড় নেকির কাজ, কিন্তু বস্ত্র যা দেন, যে লুঙ্গি আর যে শাড়ি দেন, ওই যে জাকাত আদায় হয় না। অত এক্সের মতো লুঙ্গিরে 2 ধোয়ার পরে মার থায় না, নামাজে দাঁড়াইছে মসজিদে মুসল্লি, সামনের কাতার আলা পিছনের দিক চাইছো, লুঙ্গি ভেদ হইয়ে এদের 3-4 কাতার দেখা যাচ্ছে, আর মাঝে যা যা আছে তা তো দেখাই যাচ্ছে। এই দিতে যাবেন না, নগদ টাকা দিয়ে দেবেন। কারণ আপনি যে লুঙ্গি দিয়েছেন, 10 বাড়িতে 10টা লুঙ্গি দিয়েছে, অত এক তো ভরা যায় না। যদি ফরো তো এত লুঙ্গি গরিব মানুষ পরবে কেন? আর ও বাজারে বিক্রি করে টাকাও বের করা যায় না। আর টাকা হলে লুঙ্গির দরকার, প্যান্টের দরকার, কাপড়ের দরকার, শাড়ির দরকার, ঔষধের দরকার, চাল ডাল নুন চাল খুদকুড়ো যা দরকার সব সে কিনে খেতে পারবে। টাকাই দিয়ে দেবেন, নগদ টাকা, ক্যাশ টাকা দিয়ে দেবেন। টাকা দিতে যে যেন মানুষ মরে যায় না, লাইন ধরে টাকা দেয়, আবার ক্যামেরায় দিয়ে ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দেয়, জমিদারের বেটা জমিদার জাকাত দিচ্ছে। এই সমস্ত কুয়োরা বাদ দিতে হবে, পরিষ্কার ভাবে জাকাত। 5 নম্বর, আল্লাহ তাআলা যদি হজ করা তৌফিক দেয়, যাবেন তো ইনশাআল্লাহ।